বিকেল হলেই মনটা শুধু ঘুরবো ঘুরবো করে, কিন্তু বাঁকুড়াতে আর কোথায় যাব? ওই তো ধরা বাঁধা কয়েকটা জায়গা। এমন কি জায়গা আছে যেখানে একটু ঘুরবো, একটু খাবো আর একটু রিল্যাক্স করব? বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা। আজকের এই ভিডিওটা দেখো, হয়তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। হাই, আমি প্রিয়াঙ্কা, আমি বাঁকুড়াতেই থাকি। তোমাদের মতো আমারও সেম প্রবলেম, জানো তো, যে বিকেল হলেই কোথায় ঘুরবো কোথায় যাব এটা প্রচুর ভাবি। তো যাই হোক, যখন একটা সন্ধান পেয়েছি তখন কি আর ছাড়া যায় বলো? তো চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন জায়গা এক্সপ্লোর করে আসি। আশা করি সবাই বুঝতে পারছো, এটা ধলডাঙ্গা মোড়। ধলডাঙ্গা মোড় থেকে যে রোডটা বিষ্ণুপুরের দিকে যাচ্ছে সেদিকেই যাব। গ্রাম বাংলা রিসর্টটা পেরাবো, তারপরে আর একটা নতুন ক্যাফে খুলেছে সেটাও ক্রস করব, তারপরে ক্রস করে কিছুটা যাওয়ার পরে আমাদের ডেস্টিনেশন কিন্তু আমরা পেয়ে যাব। আজ চলে এসেছি ওমকার ক্যাফেতে। বাঁকুড়া স্টেশন থেকে এই ক্যাফের দূরত্ব 10 কিলোমিটারের মতো। আর ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এখানে রয়েছে আদিযোগীর একটা সুন্দর মূর্তি। তবে যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদের জন্য একটা সুখবর আছে, এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। মানে বাচ্চা খেলবে আর মা বাবা একটু শান্তিতে বসবে। আর বিকেলে যদি শুধু চা আর আড্ডা দিতে চাও সেটারও ব্যবস্থা আছে। এখানে তুমি বাইরে বসেই চা খেতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা পিওর ভেজ ক্যাফে আছে। যারা শনি আর মঙ্গলবার পিওর ভেজ খাও তারা তো আসতে পারো অবশ্যই। আর যারা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো অপশন হতে পারে। আর আমরা যারা এখানে এসেছি শুধু ঘুরে ঘুরে ছবি তুলবো আর বাড়ি চলে যাব তা তো হয় না, পেটেরও তো কিছু অধিকার আছে নাকি? তাই একটু মেনু কার্ডটা ভালো করে দেখে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভালো করে দেখে অর্ডার করে নিলাম দই বড়া আর ধোসা। দই বড়াটা কিন্তু সত্যি বলছি বেশ ভালো ছিল, আর ধোসাটাও কিন্তু বেশ ভালো ছিল। এই ক্যাফেটার পাশেই আর একটা রেস্টুরেন্ট আছে যার নাম অ্যাম্বিয়েন্স। ওখানে আরও অনেক ধরনের খাবার অপশন থাকতে পারে, তবে সেটা আমরা আজকে এক্সপ্লোর করিনি, কারণ একটা ব্লগে যদি সব কিছু দেখিয়ে দিই তবে পরের ব্লগে কি দেখাবো? কন্টেন্টেরও তো ফিউচার প্ল্যান লাগে নাকি? তাহলে একটা বিকেল যাচ্ছ নাকি কাটাতে? আমার কাজ বাপু কিন্তু আমি করে দিয়েছি, জায়গাও দেখিয়ে দিলাম, রাস্তাও দেখিয়ে দিলাম, খাবারের রিভিউ দিয়ে দিলাম। এরপর তোমরা যাবে আর আমাকে মনে মনে একটু ধন্যবাদ দিবে। লাই টাটা।